যখনই দেখবেন আপনার নামাজে অমনোযোগিতা বেড়ে যাচ্ছে, অজু বানায়েছেন, অজু ভাঙ্গার কারণ বেড়ে যাচ্ছে, নামাজ পড়ার দিল চাচ্ছে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না, ওই নামাজ পড়তে না পারার কারণে অন্তর অস্থিরতা শুরু হয়েছে, বুঝে নিবেন আপনার নামাজ রবের দরবারে পছন্দ হওয়া শুরু হয়েছে। শয়তান তখনই হামলা করে যখনই বান্দা রবের প্রিয় হওয়া শুরু করে। শয়তান আবু জাহেলকে ডিস্টার্ব করেই নাই, শয়তান ফেরাউনরে ডিস্টার্ব করেই নাই। শয়তানে বলে ফেরাউন এটা আমার চাইতে বড় শয়তান। আমি ডিস্টার্ব করব কাদেরকে? যারা রবের দিকে যেতে চায়। সুবহানাল্লাহ। আমি ডিস্টার্ব করব, শয়তান ডিস্টার্ব করব আমি তাদেরকে যারা রবের নূর নিতে চায়। সেজন্য ইবাদতের মধ্যে যখনই দেখবেন বাঁধার শিকার হচ্ছেন, দিলের মধ্যে মুস্কি হাসি বলবেন লাইন ঠিক আছে। আর একটু জোরে বলেন। এবার বুঝতে পেরেছেন যারা হালাল টাকা কামায় তারা কেন কষ্টে থাকে, যারা দুই নাম্বারই করে তারা কেন ভালো থাকে? একটা অঙ্ক মিলান না, অঙ্ক মিলে বলেন না, ঠিক কিনা? যারা হালাল ইনকাম করে তাদের ঘরে অসুস্থতা বেশি, আর যারা হারাম ইনকাম করে কোনো কিচ্ছুই ধরে না। আছে না নাই? মনে রাখবেন এটা দুনিয়া, এটা জান্নাত নয়। মানুষের জন্য দুনিয়া সর্বশ্রেষ্ঠ, মুসলমান ইমানদারদের জন্য আখিরাতেই হচ্ছে সবচাইতে দামি এবং সর্বশ্রেষ্ঠ। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে আপনি কষ্ট পাচ্ছেন, অপবাদ পাচ্ছেন, বিভিন্ন বদনাম পাচ্ছেন, কিংবা কাঁটা পাচ্ছেন, ফুলটা সে নিয়ে গিয়েছে, বুঝবেন আপনার সে করাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ কবুল করলেন, ওনার থেকে কষ্ট দিচ্ছেন কেন? রব বলে যে তুই তাকে 10 টাকার উপকার করেছিস, সে দিলে হয়তো 20 টাকা দিবে, না হয় একটা থ্যাংক ইউ দেবে, না হয় একটু জড়ার দরবের কাজ শেষ। কিন্তু আমি চাচ্ছি তোকে তার চাইতে বেশি দিতে, তাই বান্দাকে সরিয়ে দিলাম, আমি আল্লাহ দেওয়া শুরু করব। হাসরের ময়দানে রব্বুল আলামিন দুনিয়াতে যাদের দোয়া কবুল হয়নি কিন্তু ধৈর্য ধরেছেন রবের উপর সন্তুষ্টির সাথে, হাসরে তাদেরকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, যাদের দোয়া কবুল করেছেন তারা দেখে দেখে বলবে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে ভাই ওনারা কারা? ওনারা কি কোনো নবী রাসূল? বলে যে না। ওনারা কি কোনো সাহাবা আহলে বাইত বলি? বলে যে না। তো ওনারা কারা? ফেরেশতারা উত্তর দিবেন ওনারা তারা যারা দুনিয়াতে হাজার কষ্ট মধ্যে থেকেও রবের উপর নারাজ হয় নাই। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধরে রবের সন্তুষ্টির উপর নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করেছে, অধৈর্য হয় নাই, ওই ধৈর্য ধরার আল্লাহ নিয়ামত দিচ্ছে ওনাদেরকে। তখন যাদের দোয়া কবুল হয়েছিল দুনিয়ায় তারা ফরিয়াদ